নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং অনেক কেসই আমাকে দেখতে হয়। সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, মানে হচ্ছে হাড়ের ক্ষয়জনিত রোগ। এটি কি কারণে হতে পারে? আপনাদের জানতে হবে যে হাড়ের যে সন্ধিস্থল আছে সেখানে একটা কিন্তু কার্টিলেজ যোগ করা থাকে। সেই কার্টিলেজ যখন ক্ষয় হয়ে যায় তখন দেখা যায় হাড়গুলো একে অপরের সঙ্গে অ্যাটাচড হয়ে যাচ্ছে। যখনই আপনারা মুভমেন্ট করছেন তখনই দেখা যাচ্ছে ওই জায়গা ঘর্ষণ হচ্ছে। তার ফলে এই ঘর্ষণজনিত কারণে কিন্তু হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে জয়েন্টে যদি অতিরিক্ত চাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে হতে পারে। আবার যদি জয়েন্টের যদি আপনারা বেশি ইউজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই হাড়ের ক্ষয়জনিত রোগটি দেখা যেতে পারে। এবার কি কি সিমটমস আপনাদের দেখা যাবে? সাধারণত ওই যে জয়েন্ট বা অস্থি যে সন্ধিস্থলটা আছে সেখানে আপনাদের একটা ফোলা ভাব থাকবে, রেড একটা মানে লাল হয়ে যাবে সেই জায়গাটা, খুব ব্যথা যন্ত্রণা হবে, মানে সেখানে একটা প্রদাহ সৃষ্টি হবে। তার ফলে যে সিমটমসগুলো অ্যারাইজ করে সেগুলো সবই দেখা যাবে। হাড়ের যে সন্ধিস্থল মেনলি কোথায় কোথায় দেখা যায়? আমাদের নি জয়েন্টে দেখা যেতে পারে, আমাদের পেলভিক রিজিয়ানে দেখা যেতে পারে, আমাদের যে হাত আছে সেখানে দেখা যেতে পারে, আপনাদের মেরুদণ্ডের মধ্যে দেখা যেতে পারে। এই সমস্ত জায়গা অস্টিও আর্থারাইটিস সাধারণত দেখা যায়। এবং আপনাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? প্রথমেই ওয়েটকে কমিয়ে নিতে হবে। তারপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবারকে খাদ্য তালিকায় রাখতে হবে। আপনাদের সাইক্লিং বলুন, সুইমিং বলুন, বা পেশিকে শক্ত করার যে সমস্ত ব্যায়ামগুলো আছে সেগুলো রেগুলার করতে হবে। সেই এক্সারসাইজের মাধ্যমে আপনাদের পেশিকে এবং হাড়ের শক্ত করতে হবে। তার পাশাপাশি আপনারা যেখানে দীর্ঘ সময় ধরে ধরুন দাঁড়িয়ে আছেন বা অনেক সময় বসে কাজ করতে হচ্ছে সেইখানে কি করবেন? একটু রেস্ট নেবেন। কিছুক্ষণ কাজ করার পর একটু হাঁটাচলা করলেন। যদি দাঁড়িয়ে কাজ করেন বসে যাবেন, যদি বসে কাজ করেন একটু হাঁটাচলা করবেন, তাহলেও কিন্তু অনেকটা এই পেন থেকে রিলিফ পাবেন। এছাড়াও বলবো, যদি জয়েন্টটা অনেক ফোলা ভাব থাকে, রেডনেস থাকে, তার পাশাপাশি দেখা যাচ্ছে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেখানে আপনারা বরফের সেঁক দিতে পারেন বা আইস প্যাক ইউজ করতে পারেন। তাহলে কিন্তু অনেকটাই এই যে প্রদাহজনিত যে সিমটমসগুলো অ্যারাইজ করছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনারা কিন্তু ধরুন নিচু অনেকটা পিঁড়ি থাকে বা সিঁড়ি ওঠানামা বেশি করতে হয়, সেগুলোকে একটু কমিয়ে ফেলবেন। তার পাশাপাশি আপনারা যেটা করবেন, অ্যান্টি ইনফ্লামেটারি যে সমস্ত খাবারগুলো সেইগুলো ডায়েটে ইনক্লুড করবেন। আর একটা বলবো, পেন কিলার কিন্তু রেগুলার বেসিসে খাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইটাল অর্গান কিডনি যেমন ড্যামেজ হবে, তার পাশাপাশি আপনাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও কিন্তু আস্তে আস্তে বিকল করে দেবে। তাই পেন কিলার কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই কিনে কিনে খাবেন না। এই সমস্ত কাজগুলো করুন। তার পাশাপাশি আপনাদের আর একটা বিষয় কিন্তু খেয়াল রাখা দরকার আছে। আমাদের যে অস্থি সন্ধিস্থলে একটা ফ্লুইড থাকে যাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। সেই সাইনোভিয়াল ফ্লুইডও যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই হাড়ের ক্ষয়জনিত সমস্যাটা হয়ে যায়। কারণ ওই ফ্লুইডটা আমাদের পিচ্ছিল করে দেয়, মানে মোবিলিটিটা বজায় রাখে, যার ফলে হাড়ে হাড়ে কিন্তু বেশি ঘর্ষণ লাগে না। তাই অবশ্যই সেই বিষয়েও খেয়াল রাখবেন। এবং ডাক্তারের প্রচণ্ড ব্যথা হলে যদি সহ্য করতে না পারেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি অনেক ইনফরমেশান আপনাদের দিতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।